ছেলেদের যে পি আছে সেটা তারা যখন করতে তো ভালো লাগছে, করছে, কিন্তু করার পরে যখন বাইরে আসছে তখন দেখছে তাদের এই মাথাটার মধ্যে ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। এটার কারণ কি? তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই যে ফেটে ফেটে যাচ্ছে এটা কেন হচ্ছে, আর সেটা 2 দিন 3 দিন থাকছে, এমনকি তারা অনেক রকমের ক্রিম ইউজ করছে কিন্তু এটা ঠিক হচ্ছে না। আর সেকেন্ড টাইম তারা ইন্টার করতে খুব ভয় পাচ্ছে। এটার কারণ কি? ফার্স্ট কারণ হচ্ছে ঘষা। হয়তো আপনারা এমন কোনো চাড্ডি পরছেন যেটার কটনটা খারাপ হয়ে গেছে, বা সেই কটনটা আপনার শরীরের সঙ্গে শুট করছে না, তো সেই কটনে আপনার পার্সটা ঘষা লাগতে লাগতে আপনার স্কিনটা ওখানে ড্রাই হয়ে গেছে। ছেলেরা যদি একটা চাড্ডি 1 বছর পরে বা 1 বছরের পরে ইউজ করে, তাদের চাড্ডির ফেব্রিকটা খারাপ হয়ে যায়, আর ওই খারাপ ফেব্রিকের কারণে তাদের এই যে পার্সটা আছে সেটাতে কিন্তু প্রবলেম হয়, আর সেটা কিন্তু ড্রাই হয়ে যায়। আর এই ড্রাইনেসের কারণে কিন্তু তাদের ওই জায়গাটা ফেটে ফেটে যায়। আর এই ড্রাইনেসটা এতটাই পরিমাণে হয়, তারা যতই ক্রিম লাগাক না কেন আবার পরে তাদের ড্রাই হয়ে যাচ্ছে। কেন? রোজ তারা চাড্ডি পরছে আর ঘষা লাগছে, আর প্রত্যেক দিন তাদের ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। সেকেন্ড কারণ হচ্ছে কোনো সস্তার কেমিক্যালওয়ালা সাবান। যদি আপনারা কোনো সস্তার কেমিক্যালওয়ালা সাবান ওখানে ইউজ করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে। তাই আমি অনেক ভিডিওতে বলেছি ওখানে সাবান ইউজ না করে আপনারা হলুদ আর বেসন ইউজ করবেন। হলুদ, বেসন আর দুধ হাতের মধ্যে নিয়ে সুন্দর করে স্কিনটাকে সরিয়ে ওই জায়গাটায় লাগিয়ে একটু হালকা করে ডলা দেবেন। যদি হালকা করে ডলা দেন, উপরে আপনাদের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো ওখানে সাবান ইউজ না করে আপনারা এই জিনিসটা ইউজ করুন, দেখবেন আপনাদের যে এই ড্রাইনেসের প্রবলেমটা আছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। থার্ড কারণ হচ্ছে আপনাদের পোস্টেডের কোনো ইনফেকশন। যদি আপনাদের পোস্টেড গ্ল্যান্ডে কোনো ইনফেকশন থাকে, আর সেই ইনফেকশনের কারণে যখন আপনার লিকুইডটা ওই পোস্টেডের থেকে বেরোচ্ছে, আর না হলে আপনি যখন টয়লেট করছেন, যখন টয়লেটটা আসছে, দুটোই ওই পোস্টেড গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে, তখন ওই লিকুইডগুলো ইনফেকশন নিয়ে বেরোচ্ছে, আর ওই ইনফেকশনটা ওই মাথায় লাগার কারণে আপনার ওই জায়গাটা ইনফেক্ট হয়ে যাচ্ছে। তো পোস্টেড গ্ল্যান্ডের কোনো ইনফেকশন থাকলে এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। ফোর্থ কারণ হচ্ছে ইউরিনের কোনো ইনফেকশন। যদি আপনার ইউরিনে কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু আপনার ওইখানে স্কিনটা ড্রাই হয়ে যাবে। আপনি যতবার ইউরিন পাস করতে যাবেন ততবার আপনার ওই জায়গায় লেগে ওই জায়গাটা কিন্তু ইনফেক্ট হয়ে যাচ্ছে, আর ওই স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। কেন কি? ছেলেদের যে পি এর মাথাটা আছে ওখানে অনেক সেন্সিটিভ এরিয়া থাকে, ওখানে একটাই ক্যারাটিন লেভেল থাকে। এই ইনফেকশনের কারণে যদি কোনোভাবে ক্যারাটিন লেভেলটা সরে যায় তাহলে ওখানে ইচিং আসবে, র্যাশেস আসবে, ড্রাইনেস হয়ে যাবে, এমনকি ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাবে। আপনি কতই লোশন লাগান না কেন সেটাতে কিন্তু ঠিক হবে না। এছাড়াও আরো কারণ হচ্ছে এসটিআই। যদি আপনার পার্টনারের এসটিআই এর প্রবলেম থাকে বা আপনার পার্টনারের বিয়ের কোনো ইনফেকশন থাকে আর আপনি ইন্টার করছেন, সেই সময় কিন্তু আপনারও ওই ইনফেকশনটা লেগে যাচ্ছে। বা আপনার পার্টনারের যদি কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ থাকে তাহলে আপনি যখন এই অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছেন তখন তার ইনফেকশন আপনার মধ্যে লেগে আপনার ওই জায়গাটা ইনফেক্ট হয়ে যাচ্ছে, আর সেই ইনফেকশনটা আপনার ওই পিএর মাথাটাকে খারাপ করে দিচ্ছে। এটাও কিন্তু একটা বড় কারণ। এছাড়াও হচ্ছে আপনার শরীরে কোনো ভিটামিনের কমি এসে গেছে। ভিটামিন কি করে? আমাদের শরীরে স্কিনকে রিপেয়ার করে। আর আপনার শরীরে যদি এই ভিটামিনেরই কমি থাকে তাহলে আপনার স্কিন কিভাবে রিপেয়ার করবে? আর যেহেতু আপনার ওখানের উপরের যে ক্যারাটিন লেভেলটা সরে গেছে সেটা আর রেডি হচ্ছে না, তাই আপনার শরীরে যদি ভিটামিন এ, ভিটামিন বি12 এবং ভিটামিন বি5 এর কমি হয় তাহলে কিন্তু আপনার এই স্কিনটা রিপেয়ার হবে না। আর এই উপরের স্কিনটা রিপেয়ার না হওয়ার কারণেও কিন্তু আপনার রোজ এই প্রবলেমটা হচ্ছে। তাই যখনই দেখবেন আপনার এই প্রবলেমটা হচ্ছে আপনি দেখে নেবেন আপনার কোন কারণে হচ্ছে। হয় আপনার এই ইনফেকশন গুলো ভেতর থেকে এসেছে, না হয় আপনি কোনো সস্তার কেমিক্যালওয়ালা সাবান ইউজ করেছেন। এছাড়াও আপনি দেখবেন আপনার যে পার্টনার আছে তার কোনো ইনফেকশন আছে কিনা, তার জন্য আপনি কিন্তু সবসময় কন্ডম ইউজ করবেন যাতে তার কোনো ইনফেকশন আপনার মধ্যে ট্রান্সফার না হয়। যদি দেখেন আপনার ভিটামিনের কমি এসে গেছে তাহলে আপনার খাবারের মধ্যে গাজর, পালক, মিষ্টি আলু, ব্রোকলি, ক্যাপসিকাম, পেঁপে, বাতাবি লেবু এগুলো নেওয়া চালু করে দেবেন। এছাড়াও আপনি কিন্তু মাছ, মাংস, ডিম এগুলো নিতে পারেন। দুধ, দই, পনিরও কিন্তু আপনি আপনার খাবারের সাথে ইনক্লুড করতে পারেন।
তবুও বলছি, আপনার যদি এরকম প্রবলেম হয় আর দীর্ঘদিন এই প্রবলেমটা হতে থাকে, কোনো দিকে না তাকিয়ে কোনো উটপাটাং চিজ না করে আপনি সোজা ডক্টরের কাছে চলে যাবেন আর নিজের প্রপার ট্রিটমেন্ট করাবেন, যাতে এটা পরবর্তীকালে আপনার বড় কোনো কিছু না হয়। তো আশা করি আজকের ইনফরমেশনটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।